টেল মি সামথিং জোনাকি, ঝিমলিকে দেখে তোমার কি মনে হয়? এত বড় মিথ্যে কথাও বলতে পারবে? একজন মেয়ের কাছে না তার সম্মান, তার ডিগনিটি, তার সেলফ রেসপেক্ট এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছু নয়। আমি তো আপনার ক্লায়েন্টের সম্পর্কে কোনো বাজে কথা, তার ডিগনিটি নিয়ে কোনো কথা তো আমি বলিনি। আমি এখানে মিস্টার চৌধুরী বেল করাতে এসেছি। আগে আমি সত্যিটা যাচাই করব, তারপর যদি মনে হয় তখন নয় কোর্টে সওয়াল করব। আপনার মতো আমি আগে থেকেই ভার্ডিক্ট ঠিক করে থানায় আসিনি মিস্টার মিত্র। Let me give you an advice, জোনাকি, ফ্রি অফ কস্ট। এই যে সম্বিত চৌধুরীর মতন পলিটিশিয়ানরা এরা কি করে জানো? প্রথমে অন্যায় করে, তারপর টাকা পয়সার জোরে, ক্ষমতার জোরে সে অন্যায়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। তোমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে, ক্যারিয়ারের শুরুতেই এরকম একজন অপরাধীর কেস তুমি নিয়েছো। হিজ আ মোলেস্টার। আমি আবারও বলছি মিস্টার মিত্র, সত্যি আর মিথ্যেটা সত্যি আর মিথ্যের যাচাই না করেই আমি বলতে পারি আমার ক্লায়েন্ট ঝিমলি মিথ্যে কথা বলছে না। মানুষ আমি চিনতে পারি, কার চোখের জল আসল, কারটা নকল, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা বোঝার ক্ষমতা ধ্রুব মিত্রের আছে। এক্সপিরিয়েন্স, ইউ নো। অ্যাডভাইস দিচ্ছি, শুনে নাও, মাথায় রাখো। কোর্টরুমে অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস, তোমার ক্লায়েন্ট সম্বিত চৌধুরীকে ধ্রুব মিত্তির ছাড়বে না। শাস্তি ওকে পেতেই হবে। আপনার এই মানুষ চেনার ফল আমি এখনো ভোগ করছি। আপনি ভাবেন আপনি সব বোঝেন, সব জানেন। অ্যাকচুয়ালি আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না। কিন্তু আপনার এই ভুল বোঝার ফল আমি আর কাউকে ভোগ করতে দেব না। আরে কাজ হলো? একটা কথা তুমি বলো এসকিউ, একটা মানুষ সারা জীবন একই রকম কি করে থাকতে পারে? মানে বয়সের সাথে সাথে তো তার ম্যাচুরিটি আসে, তার আগের ভুলগুলো বুঝতে শেখে, শোধরাতে শেখে। তা নয় সারা জীবন একই রকম ভাবে গোয়ার গোবিন্দ রয়ে গেল। যা ভেবেছিলাম তাই, একেবারে মাথা গরম হয়ে রয়েছে। হবেই, বাইরে এত গরম পড়েছে, তার মধ্যে গরম গরম কেস, একদম গরমা গরম অবস্থা। সেই জন্যে তোর মাথা ঠান্ডা করার জন্য এক গ্লাস ঘোল তৈরি করে ফ্রিজে রেখে দিই। আমার সাথে মজা করো না তো একদম। মজা করছি না, সিরিয়াসলি বলছি, খা ধর। অদ্ভুত একেবারে, নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক, বাদ বাকি সব ভুল। একবার সত্যিটা যাচাই করেও দেখবেন না। একটা মেয়ে কি অভিযোগ করেছে তার মানে মেয়েটাই ঠিক হয়ে গেল আর সম্বিতবাবু ভুল হয়ে গেল? আজব কিনা বলো। না দেখ, এমনও হতে পারে ও যে প্রমাণগুলো পেয়েছে সেগুলো হয়তো যাচাই করে নিয়েছে। দেখ, আইনে কিন্তু ইমোশনের কোনো জায়গা নেই, আর তুই তো ভীষণ ইমোশনাল জীবন হয়ে রয়েছিস। আমি তোকেও সাজেস্ট করবো যে প্রমাণগুলো তুই পাচ্ছিস সেগুলো যাচাই করে। না এসকিউ, ইমোশনালি নয়, এবার আমার মন বলছে যে ভুলটা ওনার হচ্ছে, আমার নয়। আমি কোনো ভুল করিনি, আগের বারও করিনি,
এবারেও কোনো ভুল করিনি, এটাই এতক্ষণ ধরে তোমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি। সেটা শুধু মুখে বললে কি করে হবে ভাইপো? আগের বারের সেই জেটটা এখনো চলছে, তাদের মধ্যে মিটমাট হওয়ার বদলে ঝামেলা আরো বেড়েই চলেছে। আমি জোনাকির মাকে মানে আন্টিকে আমি কখনো ভুল বুঝিনি, এটাই বলার চেষ্টা করছি আমি। স্মল কাকা কাম অন, জোনাকির মা কারেকশনাল হোমে ছিল বলে আমি ওকে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছি? নো, দ্যাটস ফলস। আমি একবারও সেটা করিনি। আমার যে রাগটা আমি দেখিয়েছিলাম দ্যাট ওয়াজ ক্যালকুলেটেড। তোমরা সবাই সেটা খুব ভালো করে জানো এবং আমি জোনাকিকেও সেটা বুঝিয়েছি, কিন্তু কেউ বুঝতে চাইছে না। আজ এই কেসটা ও কেন লড়ছে? ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, বিকজ শি হ্যাজ আ পয়েন্ট টু প্রুভ। জোনাকি কি চাইছে? যে ও আমার এগেনস্টে কোর্টরুমে লড়বে, ধ্রুব মিত্তিরকে ও কোর্টরুমে হারাবে, এটা ওর ইগোর লড়াই। দ্যাটস দ্য পয়েন্ট। বাবা, আলোচনা সভা যে একেবারে জমে উঠেছে। তাই শুকনো মুখে কতক্ষণ আলোচনা সভা হবে? তাই ভাবলাম চার বিস্কিট সহকারে যদি এই আলোচনা সভা একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। কি বলো? এটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। কড়াটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। ধ্রুব, একটু শান্ত হ। তুই যেটা ভাবছিস সেটা কিন্তু সেরকম নয়। মানে তুই জোনাকি সম্পর্কে যেটা ভাবছিস সেরকম নয়। তুই ওকে কিরকম আঘাত করেছিস, কতটা খারাপ ব্যবহার করেছিস বলতো, সেটা ওর মনে গেঁথে গেছে। একটা ভালোবাসার মানুষকে ছোট্ট একটা আঘাত করলেও না সেটা অনেক বড় হয়ে যায়। আর তুই কি মুখ ফুটে জোনাকিকে কোনো কথা বলেছিস, ওকে বুঝিয়েছিস? তাহলে দোষটা কার হলো? হ্যাঁ ভাইয়া, বৌদি কিন্তু ইগো নিয়ে চলার মেয়ে নয়। আর তুই যেটা ভাবছিস তোকে হারানোর জন্য কেসটা নিয়েছে, সেটা কিন্তু তোর ভুল ধারণা। রিয়েলি যতটা কথা বলতে বলা হবে ঘরে বাইরে সারাক্ষণ দুজনে মিলে যদি এইভাবে লড়াই করতে থাকিস, মিটমাটটা কি করে হবে ধ্রুব? ধ্রুব, এই লড়াই তো চলতেই থাকবে অনন্তকাল চলবে। আমি তোকে আগেও বলেছি, যদি সম্পর্কটাকে জোড়া লাগাতে হয় তাহলে কিন্তু তোকে এগোতে হবে। ধ্রুব, দেখবি হয়তো এইভাবে দূরত্বটা বাড়তে 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 সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেল। তখন না হাত কামড়ানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ধ্রুব, কিছু বুঝতে পারছিস তুই? বুঝতে পারছি। ওকে, আমি মানছি, আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি, তার রিজনটা ওকে বলিনি। দ্যাটস মাই ফল্ট, আই আন্ডারস্ট্যান্ড, বুঝে গেছি। কিন্তু এখন কি মা, আজ আমরা প্রেজেন্ট ডেতে আছি, রাইট? জোনাকিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিছু বুঝেছে না? বোঝেনি। শোনো মা, তোমার কি মনে হয় ঝিবলি দত্তর মতন একটা মেয়ে সে এত বড় মিথ্যে কথা বলবে কেন? একজন পলিটিশিয়ানকে, একজন নেতাকে ফাঁসানোর জন্য। ইজ দ্যাট অল মা? হ্যাঁ, আই ডোন্ট থিংক সো। ঝিমলি দত্ত খুব ভালো করে জানে যে কোর্টরুমে ওর বিরুদ্ধে কত অ্যালিগেশন লাগবে, ওর ক্যারেক্টার নিয়ে কত টানা হিচড়া করা হবে, তাও মিথ্যে কথা বলছে। ওয়াই? ফর হোয়াট? জোনাকি একবারও ঝিমলি দত্তর সাইডটা বুঝলো না, উল্টে কি করলো? সম্বিত চৌধুরীর মতন একজন অপরাধীর বেল করাতে গেল। না মানা, ওকে বোঝাও, খুব বড় ভুল করছে ও। আমি কোনো ভুল করছি না এসকিউ। একবার আমি প্রমাণটা পাই যে সম্বিতবাবু মিথ্যে কথা বলছেন না, তারপর আমি কোর্টে মিস্টার মিত্রর সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে উনি কত বড় ভুলটা করছেন। আমি নাকি ওনার সাথে ইগোর লড়াই লড়ছি? আমার বই গেছে ওনার সাথে ইগোর লড়াই লড়তে। আচ্ছা ঠিক আছে শোন, সারাদিন পরিশ্রম করেছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে যা। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, ওদের দুজনের পার্সোনাল সম্পর্কের টানাপোড়েনটা কোর্টে গিয়ে পৌঁছবে, আর তার এফেক্ট পৌঁছবে জেবির মেন্টাল কন্ডিশনে। কি করে ভালো থাকবে মেয়েটা? ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আমি বুঝবো। এই দেখ, তুই এবার রেগে যাচ্ছিস। আমরা তোকে বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, তোদের কোর্টে লড়া নিয়ে আমি কিচ্ছু বলছি না,
তোদের দুজনের পেশা ওকালতি, সে কখনো না কখনো কোনো না কোনো কেস নিয়ে তোরা একে অপরের মুখোমুখি হতেই পারিস, কিন্তু সেটার প্রভাব ব্যক্তিগত সম্পর্কে পড়তে দিলে চলবে না ভাইপো। জীবনটাকে এবার শক্ত হাতে ধরতে হবে। আমি জোনাকিকে রাগ দেখিয়েছি, মিত্তির বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। কেন? সাথেও সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, আর আজ সেটাই হয়েছে। এই কথাগুলো আমাকে না বুঝি যে উল্টোপাল্টা কাজগুলো করছে তাকে বোঝা না। আমি বলছি এদের দুজনেরই মাথাটা গেছে। আমার মনে হচ্ছে না এদের কোনো মিলমিশ হবে বলে। আর এ তো মহা মুশকিলে পড়া গেল, এমন একটা উটকো কেস এসে জুটলে এদের ঝামেলাটাকে আরো বাড়িয়ে দিল। আচ্ছা পিপো, এবার এদেরকে আমরা এক করবো কি করে বলো তো? সমস্যাটা আসলে সেটা নয় রে, সমস্যাটা হচ্ছে কোর্টে তো কেউ না কেউ একজন জিতবেই, সেটাই হয়। কিন্তু আসলে কে হারবে জানিস? ওদের মধ্যে ওই ভালোবাসার সম্পর্কটা, ওদের মধ্যে তিক্ততাটা আরো 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 অনেক বেশি বেড়ে যাবে। না 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 না, এটা হতে দেওয়া যায় না। এটা আমাদের এমন একটা কিছু করতে হবে, ওদের দুজনকে কাছে আনতেই হবে, যেভাবে হোক, যেভাবেই হোক। দেখো, দেখে যা বুঝতে পারছি ওরা তো কেউ মুখোমুখি হবে না, একমাত্র একটা জায়গাতেই মুখোমুখি হবে, সেটা হচ্ছে ওই কোর্টে। সেখানে ওরা দুজন ঝামেলা করবে, তাতে আমাদের কি লাভ হবে বলো তো জেঠিয়া? আচ্ছা, কোথাও যদি দুজনকে কাছে আনানো না যায়, এই মিত্তির বাড়িতে তো আনানো যায়। তুমি ঠিক কি বোঝাতে চাইছো বলো তো? আগামীকাল মা বাবার ৫৫তম বিবাহ বার্ষিকী, গ্যাং মিত্তির বাড়ি, এই সুযোগটাকে কি আমরা কাজে লাগাতে পারি না? বৌদি বৌদি, এটা তুমি মোক্ষম কথা বলেছো। বাবা মায়ের বিবাহ বার্ষিকী হবে আর জোনাকি আসবে না, কি হয়? আনন্দ দাও, বলে ভালো। আর দেরি করা যাবে না, কি করতে হবে আমাদেরকে সেটা বলো। প্রথমেই যেটা করতে হবে তপতি, সেটা হচ্ছে আগামীকাল সকাল বেলায় ফোন করে জোনাকিকে এখানে ডেকে আনতেই হবে। একদিকে যেরকম ধুমধাম করে বাবা মায়ের অ্যানিভার্সারি পালন হবে, আর অন্যদিকে কপত কপতির মান ভঞ্জন পালা, আর সেটার জন্য যা কাঠ খড় পোড়াতে হয় সেটা আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ বিবাহ বার্ষিকী। আচ্ছা বাবা, ৫৫ বছর বাবা যায়। ৫৫ বছর আপনি আর মা দুজনে মিলে এত সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আর মিনুর বোধ হয় ৪০ও গড়াবে না মা। কেন, যত দিন যাচ্ছে তত তো মিনুর পারদ বাড়ছে। আনন্দদা, এই যাত্রায় তুমি বড় বাচ্চা বেঁচে গেলে। দিদি এখন বাড়িতে নেই বলে, যদি থাকতো তাহলে একটা দক্ষ যোগ্য বেঁধে যেত। শুধু তাই না, তোমার ঘরে কয়েকটা পড়তেও পারতো। এই যে তোরা সবাই একসঙ্গে আছিস, এটাই তো আমাদের সবচেয়ে বেশি আনন্দ। এর চাইতে বেশি আর আমাদের কি চাই বলো? না 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 না, আর কিছু চাই না বললে তো হবে না। এদিকে এইটা আমাদের নাতি নাতনিদের তরফ থেকে তোমাদের জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের জীবন তো এমনি ফুলে ফুলে ভরে আছে রে, এ তোরা সবাই আছিস বলে। আমাদের মধ্যে যতই ঝগড়াঝাটি লড়াই থাক, কিন্তু গিন্নি ছাড়া আমি এক পাও এগোতে পারবো না, এটা সবার সামনে বলে দিলাম। কি যে বলো না, তোমাকে নিয়ে পারা যায় না। বাবা 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 মা, বলো বাবা, আপনারা এভাবেই আপনাদের এই এভারগ্রিন জুটিটা ঝগড়া করতে করতে, ভালোবাসতে বাসতে
আরো সুন্দরভাবে বহু বছর কাটিয়ে দিন, ব্যাস এটাই আমরা চাই। এই তো 55th ম্যারেজ অ্যানিভার্সারি টু দাদু এন্ড টমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো ধ্রুব ভাইয়া চলে এসেছে যখন আমরা তাহলে একটা গ্রুপ ফি নিয়ে আর তুমি একটু এগিয়ে যাও, আমি তো গার্ড হয়ে যাচ্ছি। চল আমি আসি। দেখে দাদুভাই তুমি কি বেরোচ্ছ নাকি এখন? বেরোচ্ছি মানে একটা নতুন কেস নিয়েছি, সেটা নিয়ে আর কি। আরে আমি চলে আসবো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখা হবে। দাদুভাই তো জানে না যে আজকে জোনাকি আসবে। ও ফিরে এসে যদি জোনাকিকে দেখে তাহলে একবারে ঘাবড়ে যাবে। মানে দুজনেই সারপ্রাইজড হয়ে যাবে। আর এই সুযোগে আমার কি মনে হচ্ছে বলো তো, দুজন দুজনকে দেখলে না গলেও যাবে। যাই হোক, আজকের দিনটা নিমেষের মধ্যেই কিরকম ভালো হয়ে গেল। বড় বৌমা বলছিল আজকে জোনাকি আসবে এত বছর পর। এতদিন তো অভিমান করে এ বাড়িতে এলোই না। আজকের এই আনন্দ দিনে অপেক্ষা করে আছি ও কখন আসবে বলে। কিন্তু জোনাকির অভিমান কি এত সহজে যাবে? ওর মা ছাড়া পাবার পর একবারও তো এ বাড়িতে এলো না। আজকে কি সত্যি সত্যি আসবে? কেন আসবে না মা? নিশ্চয়ই আসবে। আপনাদের বিবাহ বার্ষিকীর কথা শুনে ঠিক আসবে, আপনি দেখবেন। এই ঋতু, এই ফোনটা করতো। হ্যাঁ আমি কর কর, আর শোন না, স্পিকারে দে তো, কি বলে শুনি। ঋতু এত সকালে ফোন করছে কেন? হ্যাঁ ঋতু বলো। হ্যাঁ বৌদি, গুড মর্নিং। বলছি তোমার আজকে মনে আছে তো, আজ কিন্তু দাদু ঠাম্মির অ্যানিভার্সারি, 55 ইয়ার সেলিব্রেট করবো আমরা সবাই মিলে। তুমি আসছো তো? দাদু দিদার অ্যানিভার্সারি, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে এখনো আনন্দের দিনে মনে করে। বৌদি তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না? না ঋতু, আমি পারবো না। আমাকে দে তো। জোনাকি, জোনাকি, আমরা তোর কথাটা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি আমরা তোর অবস্থাটা। আজকে বাবা মায়ের 55 বছরের বিবাহ বার্ষিকী, এরকম একটা আনন্দের দিনে তুই যদি না আসিস তাহলে দুটো বয়স্ক মানুষ তোর জন্য অপেক্ষা করছে। একটু বোঝার চেষ্টা কর। মা তোর পছন্দের বড়ি, তোর পছন্দের আচার সবকিছু গুছিয়ে রেখেছে। বাবা তোর পছন্দের মাছ সবজি সবকিছু কিনতে যাবে বাজারে, এই আমাকে বললেন। এরকম করিস না প্লিজ, এক বাটির জন্য হলেও আয় না মা। এই জোনাকি, আমি ছোট কাকি বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছ? শোনো না, বলছি তোমাকে অনেক সময়ের জন্য আসতে হবে না, তুমি একটু সময়ের জন্য আসো তাহলেও হবে। জোনাকি, বলছিলাম যে সবাই এত করে বলছে, আয় না একবার, আয় না। মা, তুমি তো আমার থেকে অনেক বেশি আইনের নিয়ম কানুনগুলো জানো। বলো, যার উল্টো দিকে আমার কেস লড়ার কথা, তার বাড়িতে যাওয়াটা কি আমার যুক্তিযুক্ত হবে? হবে না, আমি যেতে পারবো না মা। ও মা, তুমি একটু বলো না, তাহলে শুনবে। ও ঠাম্মি, তুমি বলো না বৌদিকে। মা আপনি বলুন, আপনি বললে বুঝবে, বলুন না মা। আমি আর কি বলবো বলো? যেদিন ওই বাড়ি থেকে চলে গিয়েছিল সেদিন
আমি ওর দিদা হয়েও তো ওর জন্য কিচ্ছু করতে পারিনি। তাহলে আজ আমি কোন অধিকারে ওর কাছে কিছু চাইবো? আর যদি কিছু চাই তাহলে ওই বা শুনবে কেন বলো? কেন শুনবে? জোনাকি, মা কিছু না বলুক, আমি বলছি, মানে আমরা সবাই বলছি। দেখো, এই বাড়িটা তো তোমার নিজের বাড়ি, বলো। তোমার সাথে ভাইপোর যা হয়েছে হয়েছে, আমাদের সাথে তো তোমার কিছু হয়নি। ও এ বাড়ির বউ হওয়ার আগে আমার নাতনি হয়ে এসেছিল, সে কথা কি ভুলে গেছে মেয়েটা? জোনাকি, আয় না জোনাকি। হ্যাঁ জোনাকি, একটা বার ঘুরে যাও। হ্যাঁ প্লিজ। তোমরা আমাকে জোর করো না প্লিজ। এই মুহূর্তে ওটা আমার বিপক্ষ উকিলের বাড়ি, আমি যেতে পারবো না। এখন কি হবে? জয়াকে তো আসতে রাজিই হলো না। কত করে সবাই বললাম, মা বাবার দিকটা একবারও ভাবলো না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। এই যাও তো তোমরা এখান থেকে, যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমায় ক্ষমা করো দাদু, তোমার আর দিদার মুখের উপর যে কখনো না করতে হবে আমি এটা কোনোদিনও ভাবিনি। কিন্তু জীবনে এমন অনেক কিছু ঘটে গেছে যা সত্যি ঘটবে বলে ভাবিওনি। তোমরা আমাকে দেখার জন্য কতটা অস্থির আমি বুঝি গো, কিন্তু আমি যে বড্ড নিরুপায়। ক্ষমা করে দিও আমাকে, ক্ষমা করে দিও। দাদু, দাদু ফোন করছে, কিছু হলো নাকি? হ্যাঁ দাদু বলো। জোনাকি, 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 কি হয়েছে দাদু, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি বলবো দিদি ভাই, কি বলবো, ভেবেছিলাম মরার আগে তোকে শেষ দেখাটা দেখে যাবো। না না না, এরকম বলো না দাদু। কিন্তু সে বোধহয় আমার কপালে নেই। ও বাবা, কি যন্ত্রণা রে, বড্ড কষ্ট হচ্ছে বুকে। ও মা, ওরে বাবা, এ কি যন্ত্রণা। ও বাবা, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। কি হলো গো তোমার? আমি বোধহয় আর বাঁচবো না রে জোনাকি, আমি বোধহয় আর বাঁচবো না। ও তুই যদি দেখতে চাস আমাকে একবার শেষ দেখাটা দেখে যা বাবা, একবার শেষ দেখাটা দেখে যা। আমি আর পাচ্ছি না, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট, বড় কষ্ট হচ্ছে। কি বলবো, কি বলবো, কিন্তু দাদু ভাই